আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক রত্নেস কিচেন লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো রত্নেস কিচেন লাইফস্টাইল থেকে আমি রত্না পারভিন বলছি আপনাদের মাঝে। তো নিয়ে এলাম খুব সহজে ঢেঁড়স রেসিপি। ঢেঁড়স দিয়ে কীভাবে ডাল রান্না করা যায় আর এর স্বাদও কীভাবে দ্বিগুণ হয় আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আমি ঢেঁড়স নিয়েছি এখানে 500 গ্রাম। তো ঢেঁড়সগুলো আমি ভালো করে আগে ধুয়ে রেখেছি। ধুয়ে রেখে এখন আমি ঢেঁড়সগুলা কেটে নেব। তো ঢেঁড়সগুলো একদম ছোট ছোট করে কেটে নেব না, মিডিয়াম সাইজ। একটা ঢেঁড়স 2 ভাগ করে কেটে নেব। তো সবগুলো ঢেঁড়সই কিন্তু আমি এভাবে একে একে কেটে নিব। আর ছোট একদমই করবেন না, নাহলে গলে যাবে। আর আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আজকের রেসিপিটি দেখুন না কেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকন বাজিয়ে রাখতে হবে, তাহলে সবার আগে চলে যাবে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে। তো আমি মনে করতেছি যে আজকের এই রেসিপিটা অবশ্যই আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো আমি সবগুলাই কিন্তু ঢেঁড়স একে একে কেটে নিয়ে ফেললাম। দেখুন, সবগুলো ঢেঁড়সই কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ডাল নিয়েছি। আজকে রেসিপিটা করব ডাল দিয়ে। তো এখানে মসুর ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি করছি, কাঁচামরিচ কুচি আর রসুন। তো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখন তেল দিয়ে দিলাম। তেলটা আগে গরম করে নিতে হবে। তো আমি কিন্তু বারবার ঝামেলা করব না, যেটা এখন এক ঝামেলা রান্নার পরে আরেক ঝামেলা, সেটা একদমই করব না। তার জন্যই আমি তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম একটু জিরে। কারণ রান্নার পরে আমাদের আবারও ফোড়ন দিতে হয়। তো তার জন্য আমি একেবারেই এই ফোড়নটা দিয়ে দিলাম, যেন পরবর্তীতে আর কোনো ঝামেলা না হয়। আর এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি এখন লাল লাল ব্রাউন করে ভেজে নেব। তো ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে এক পাশে পুড়ে যাবে আর এক পাশে লেগে যাবে। তো অনবরত নেড়ে চেড়েই ভেজে দিতে হবে, তাহলে পারফেক্টভাবে ভেজে যাবে, লাল লাল ভেজা হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ দিয়ে দিব জিরে বাটা। তো আমি এখন ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। একটুখানি ভাজা হয়ে গেলেই এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমরা অনেকে ভাবি যে লবণ দিলে নাকি ডাল সেদ্ধ হয় না, এটা একটু ভুল ধারণা। হ্যাঁ, কিন্তু সবাই আমরা ছোট থেকে জেনে আসছি যে লবণ দিতে হয় না ডালে। কিন্তু আজকে আপনাদের মাঝে সেটাই দেখাবো, তুলে ধরবো যে লবণ দিয়েও কিভাবে ঢেঁড়স ডাল রান্না করা যায় আর সিদ্ধও হয় খুব সুন্দরভাবে। তো মরিচ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তেলের মধ্যেই কিন্তু মরিচ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসে। তার জন্য আমি দিয়ে এখন হালকা করে ভেজে নেব। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগতেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কাটা। কাঁচামরিচগুলো আমি 2 ফালি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম কিছু রসুন। রসুন চাইলে আপনারা স্কিপ করতে পারেন বা তেলে ভেজে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমার কাছে মনে হলো এভাবে দিলে আমার কাছে ভালো লাগে, তাই আমি ঠিক এইভাবেই ব্যবহার করলাম। তো আমি এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে এমনিতেও রসুনগুলো কিন্তু তেল তেল ভাজা হয়ে গেছে একটা, তাই আর আমাকে বাড়তি কোনোভাবেই ভাজার প্রয়োজন মনে করিনি। একটু পরিমাণ আমি পানি অ্যাড করে দিলাম, যেন মশলাটা কষিয়ে নেওয়া যায়। তো
আমি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন একদমই কিন্তু পানি নাই, তেল চলে আসছে। তো আমি কিন্তু ডালগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম, তো ডালগুলো দিয়ে দিলাম। তো ডালগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে যেন পানিটা একদম পরিষ্কার হয়। তো ডালটা দেওয়ার পরে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে ডালটা কিছুক্ষণ মিশিয়ে নেব মশলাটার সঙ্গে। দেখুন কত সুন্দর কালার আসছে। এই পর্যায়ে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পর চলে আসলাম, এখন নেড়ে ছেড়ে দিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করলাম, আবারও ঢাকিয়ে দেব। ডালটা এইভাবে কষিয়ে নিলে কিন্তু খুব ভালো লাগে, তেলের মধ্যে ভেজে ভেজে কষিয়ে নিলে। তো দেখুন এখন আমি এই পর্যায়ে একটু পানি অ্যাড করে দিব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে ভালো করে মিশিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন বন্ধুরা, অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। আসলে আমরা যেটা ভাবি সেটা ভুল, যে লবণ দিলে সেদ্ধ হয় না, এটা আসলে সম্পূর্ণ ভুল। তো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে, তো আমি আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিলাম। দেখুন এখন কিন্তু তেল তেল ভাব চলে আসছে, দেখি বুঝতে পারতেছেন। তো এই পর্যায়ে আমি ঢেঁড়সগুলো দিয়ে দেব। যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে ডাল, সেটা ঢেঁড়সের সঙ্গে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। তো ঢেঁড়সের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব আগে, না হলে ডালগুলো নিচে লেগে যাবে। তার জন্য আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। আমি কিন্তু পানি ছাড়াই কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নেব ঢেঁড়সের সঙ্গে ডালটা, তাহলে যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে সেটা এমনিতেই চলে যাবে কষিয়ে নিতে নিতে। কারণ এখানে তেলটা আছে, তেলটা দিয়েই কষানো হচ্ছে, এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হচ্ছে না। আপনারাও কিন্তু পানি ব্যবহার করবেন না এক্সট্রা, যে তেলটা থাকবে সেই তেল দিয়ে আপনারা এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেবেন, তাহলেই কিন্তু সুন্দরভাবে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। তো এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দিব, কারণ আমার কষানো হয়ে গেছে। তো আমি কিন্তু অতিরিক্ত বেশি পানি দিতে যাব না, তাহলে কিন্তু ঢেঁড়সগুলো একদম আউলে যাবে। তো এই জন্য কিন্তু অতিরিক্ত বেশি পানি একদমই দিতে যাবেন না, পরিমাণ মতো যতটুকু পানি না দিলে নয়, ঠিক সেরকমভাবে অতটুকু পানি দিবেন। তো আমি পানি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিলাম। তো এখন আমি একটু নাড়ে চেড়ে দিব, যেহেতু ডালটা সেদ্ধ হয়ে গেছে, না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকে। তাই নিচে যেন লেগে না যায় আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এই ডাল ঢেঁড়সের রেসিপিটা খুবই সুন্দর হয়। ঢেঁড়স যেমন একটা পিছল ভাব, ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ হয়। ডাল আর ঢেঁড়স একদম জমে যায়। তো আমার রান্না কিন্তু কমপ্লিট, একদমই ঝোল নাই, একদম মাখো মাখো ভাব হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে আমাদের রান্না কমপ্লিট। তো এই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। দেখুন আমার কিন্তু হয়ে গেছে, নিচে একদম পানিটা একদমই শুকিয়ে গেছে, তাই আমি আলতো করে একটু খালি নেড়ে চেড়ে দেখলাম। তো এখন আপনাদের মাঝে পরিবেশন করার পালা। তো মাশাআল্লাহ কিন্তু খুবই লোভনীয় হয়েছিল খেতেও, আর দেখতেও খুব সুন্দর দারুণ।
তো যারা ভিডিওটি দেখে পুরো এই পাশে চলে এসেছো, এখনও লাইক কমেন্ট করোনি, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটি কেমন হয়েছে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে সবার আগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার নতুন বন্ধুরা। আর যারা সাবস্ক্রাইবার আছো সবার আগে ভিডিও পেতে চাইলে নোটিফিকেশন চালু করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।